হ্যালো, ওয়েলকাম ব্লগ টু মাই চ্যানেল। রাধে রাধে সবাইকে। আমি এবার একটু কাজে বেরোচ্ছি। দেখো, ড্রেস পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। তো এইবার আমি বেরোবো, চলো কাজে চলে যাই। এবার আমি চলে এসেছি চেক আপ দিতে বাচ্চাকে। কোথায় শ্রেয়া? ঘরেই যাব। চল, এই যে চলে এসেছি বাচ্চা চেক আপ দিতে। এমনি ডাক্তারের কাছে নিয়ে গেছিলে? ঠান্ডা লেগেছে বলছো? এর আগে একবার নিয়ে গেছিলাম। ও আচ্ছা, এখন ঠিক আছে তো? ওইগুলো কাপড় টাঙাও তো, বলে দিয়েছিলাম ফাঁকা আছে ওই যে ওইগুলো। আচ্ছা, জ্বর মাপা হচ্ছে, কত উঠছে উঠুক। জ্বর মাপা হচ্ছে, বাচ্চার জ্বর মাপা হয়ে গেল। 97.3 বললাম না? জ্বর নেই। এবার মায়ের জ্বর মাপবো। আমি ওজন করি, দেখি কতটুকু বেড়েছিস। 4 কেজি হচ্ছে। ঠিক আছে। খিচুনি বমি এসব কিছু নেই তো? আচ্ছা, বাচ্চাকে কিন্তু মাঝে মাঝে উপর করে শোয়াতে হবে, 2 থেকে 3 মাসের মধ্যে একটু একটু করে। মানে তুমি যখন বসে থাকলে তখন কি করবে, একটু উপর করে শুয়ে দেবে, দেখবে আস্তে করে মাথা তোলার চেষ্টা করছে। হলো? তারপরে হচ্ছে উত্তেজিত হলে 2 হাত পা এবং মানে নাড়াবে আর কি, মানে রাগ হয়ে গেলে শুয়ে থাকবে তো, হ্যাঁ করে, হ্যাঁ ওগুলো করবে। আর 2 হাত 2 পাশে ছড়িয়ে আলগা করে দেবে, দেখবা কিছু ঢাকা দিয়ে দিলে আলগা করে দেবে, করে দেয়। কেন বলো তো? এইগুলো যদি মানে এইগুলো ভালো করে লক্ষ্য রাখবে, কেননা অনেক সময় হয় না বাচ্চার অটিজম হয়, মানে পরে বোঝা যায়, জানো তো, ছোটবেলায় বোঝা যায় না, মনে হয় ঠিকঠাক আছে। তুমি যদি এইগুলো এখন থেকে লক্ষ্য করো, আমি যেগুলো বলে যাচ্ছি, তাহলে যদি ঠিকঠাক করে তাহলে খুবই ভালো কথা। যদি এর মধ্যে একটাও না করে তাহলে কিন্তু আমাকে ফোন করবে, আমি সঙ্গে সঙ্গে রেফার করে দেবো। মানে বাচ্চা ছোটবেলায় যদি সিমটমগুলো ধরা পড়ে যে এগুলো করছে কি করছে না, তাহলে বাচ্চার চিকিৎসা করতে সুবিধা হয়। সেই জন্য এগুলো আমরা আগে থেকে বলে যাই। তোমার বাচ্চার বয়স 1.5 মাস, তাহলে আমি 2 মাসে কি করবে, 2 থেকে 3 মাসে, সেটা আমি এখনই বলে যাচ্ছি। ঠিক আছে? আর কি করবে, শিশুর হাত পা হালকা করে মালিশ করবে এবং সোজা করবে। মানে একটু হয় না, হাত পাগুলো ব্যাকা থাকে না, বাচ্চা দেখবা এরকম করে থাকে পাগুলো, তো তেল দিয়ে আস্তে আস্তে করে একটু মালিশ করে একটু সোজা সোজা করবে আস্তে আস্তে। হ্যাঁ, ও করবে আর কি ওগুলো। আর কি করবে, প্রতিদিন বললাম কিছু সময় যেন উপর করে শুয়ে রাখবে, আর শিশুর সঙ্গে প্রতিদিন খেলা করতে হবে। আচ্ছা, তোমাকে ধরো সেই 7 দিন থেকে চেক আপ দিচ্ছি, তাই তো? 7 দিন থেকে আজকে 42 দিন, 1.5 মাস পর্যন্ত চেক আপ দিলাম। তাহলে তুমি সব বুঝতে পেরেছো তো? তোমার কেমন লাগলো এগুলো জেনে? ভালো ভালো রেখেছো তো? শিখতে পারলে তো কিছু? বাচ্চাকে ওইভাবেই যত্ন করবে, ঠিক আছে? আর সামনের 7 তারিখে ইঞ্জেকশন আছে বাচ্চার, চলে যাবে, কার্ড, পোলিও কার্ড নিয়ে যাবে, বাচ্চাকে নিয়ে যাবে, ঠিক আছে? কি বলছিস? ভিটামিন তেল খাবি? তোর রোজ রোজ ভিটামিন তেল খাওয়াই? তোকে আগের দিন খাওয়ালাম না ভিটামিন তেল? আবার খাই, আবার 6 মাস পর খাবো। হ্যাঁ বাবু, চলো তোমাদের বাড়িতে চলো। খেলা করছো? হ্যাঁ, কাদের বাড়ি? ফাড়িয়া। আচ্ছা ঠিক আছে, টাটা। থেকে বেরিয়ে আসলাম, এবার আবার অন্য বাড়িতে যাব। বাচ্চাগুলোর সাথে দেখা হলো, ওরা ভাবছে ভিটামিন তেল খাওয়াতে এসছে, তো দেখলে তোমরা। চলো আর একটা অন্য বাড়িতে যাই, দেখি তারা কি করছে। কি করছিস রে বাবু? কি করছো তুমি? হ্যাঁ, কই কে আছে বাড়িতে? ও তোমার মেয়ে, ওর মা কই? মা তো একটু পরে শিবারে ঘরে নড়াচড়া করে। কখন? মঙ্গলবারের দিন, তারপরে আচ্ছা, পেটের মধ্যে? পেটের মধ্যে যখন, মানে তার মানে বাচ্চা তাহলে বেঁচে ছিল তো? বেঁচে ছিল, কিন্তু হাড্ডি খুঁজে পাচ্ছি।
হ্যাঁ, দিয়ে মঙ্গলবার দিন কি করলো? ওই দিয়ে বলছিল মানে ওটা আমরা তো এখানে থেকে মানে ওইখানে ওরা যেটা বলছিল আমার বৌদি যেটা বলছিল নাকি 12টা যখন বাজে তখন আবার হয়ে গেল বাড়ি পাড়া ঘোরা। ওই বাড়িটায় ঢুকেছিলাম, তো ওদের বাচ্চা মারা গেছে, বাচ্চা হতে গিয়ে মারা গেছে। ভীষণ দুঃখের ব্যাপার, সেই জন্য ওখানে আর ভিডিও করলাম না, চলে আসলাম ওই বাড়িটা থেকে। এবার বাড়ি যাব, বাড়ি যাচ্ছি, চলো রাস্তায় হাঁটছি। তুই কি করছিস? বালিতে খেলা করছিস কেন? ঠান্ডা লাগছে রে? যেতে বলেছিলাম না হালদার পাড়ায়, যাওনি? তো আমি তো বলে গেছিলাম তোমাকে হালদার পাড়ায় যেতে। কি করছিস রে বাবু, তোর ভালো আছিস? কি ওর খাওয়ার বাকি আছে, তাহলে চলে যাবা 7 তারিখে। হুম, আর যেগুলো বলে গেছিলাম সেগুলো করছে তো তোমার? ঠিক আছে। আর গায়ে সোয়েটার আর পায়ে কিছু নেই কেন? হ্যাঁ, ঠান্ডা লাগছে না? তা ঠান্ডা তো লাগবেই, কিছু পরাওনি নিচটা। খুলে দিয়ে আসলাম। হ্যাঁ, এটা এখন জামা বলতে আসলাম এখানটা রোদ তো এখন 2 দিন হলো উঠলো, আর তার আগে তো ঠান্ডাই ছিল। ওর জন্য আরো ঠান্ডাটা লেগে গেছে। এই মাটা আমাকে ডাকলো, আবার কি বলছে দেখি। বলছে আমার মেয়ের গায়ে চুলকুনি হয়েছে সাব সেন্টারে। হ্যাঁ, পাওয়া যাবে, চলে যাবা। কাল কি তো বন্ধ, কাল রবিবার, সোমবারের দিন চলে যাবা। যাহাই চুলকুনি এগুলো সব পাজাগুলো সব চুলকি যাহাই আবার সব ছেঁচে ফেলছে। যাবা, গিয়ে চুলকুনির ওষুধ নিয়ে আসবা, একটা লোশন দেবে মাখার, আর একটা খাওয়ার ওষুধ দেবে। ঠিক আছে, আমি সোমবার একটা শিশি নিয়ে যাবা। শিশিলি যাবো, তাহলে 10 টাকার দিকে যাবো। যেও। হ্যাঁ, আর সে কপ টেস্ট করার জন্য বলেছিলাম, দেওয়া হয়নি তো, সোমবারে তো হবে না, বুধবারে হবে। বুধবার হবে। তা সোমবারে ওষুধটা নিয়ে আসো, বুধবারে একবার যাওয়া লাগবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, টাটা। আজকের মতন এবার আমি টোটো চাপবো, চেপে বাড়ি চলে যাবো। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।